নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছে, ভয়ঙ্কর হাদিস। কিয়ামতের মাঠে এই যে একটা অবস্থা বললাম, সবাই নবীদের দ্বারস্থ হবে, ঠিক এরকমই আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাকবেন, ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন যে ইয়া আল্লাহ, কতজনকে আলাদা করে দিবা? আল্লাহ পাক বলবেন প্রত্যেক 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করো। চিন্তা করতে পারলেন? প্রত্যেক 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করা হবে। হাদিসটা শোনার সাথে সাথেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হও না, কারণ জান্নাতে যারা যাবে তাদের মধ্যে আমার উম্মতের সংখ্যাই বেশি হবে। তবে সেই কাজ তো কিছু করতে হবে নাকি? সেই কাজের মধ্যে প্রথম যেটা আপনাদেরকে বলছিলাম যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ওয়াস্তে জামাতের সাথে আদায় করা। পারবেন না ভাই? আল্লাহ পাক তৌফিক দান করুন। যত পাপী হয়ে যাক আবার উঠে দাঁড়ান। রাত্রে পর্ন দেখেছেন, তওবা করেন, উঠে দাঁড়ান। আপনার গার্লফ্রেন্ডের সাথে জেনা করেছেন, তওবা করে ফিরে আসেন। মাদক সেবন করেছেন, ইনস্ট্যান্ট তওবা করে ফিরে আসেন। কারো ক্ষতি করেছেন, তওবা করে ফিরে আসেন। মানে আপনি নামাজটা ছাড়েন না। মানুষ আল্লাহর পথে চলতে গেলে সবসময় একই গতিতে চলতে পারে না। আল ঈমান ইয়াজিদু ফিত তাআ ওয়া ইয়ানকুসু ফিল মাসিয়া। বলা হয় ঈমান হচ্ছে আনুগত্য বৃদ্ধি পায় আর আল্লাহর অবাধ্যতায় কমে যায়। আল্লাহর পথে চলতে গেলে হোঁচট খায় মানুষ। অনেক সময় দেখা যায় যে খুব ভালো আমল করছি, মনে হচ্ছে আমি খুব ভালো লেভেলে আছি, ঠিক ওই সময় দেখবেন একটা ভুল হয়ে গেছে। এটা হয় না? 5 স্লিপ পড়ে না মাঝে মাঝে? ওই সময় আবার উঠে দাঁড়াবেন, আবার তওবা করে ফিরে আসেন, ওযু করে ফিরে আসেন, আবার জায়নামাজে মুসল্লায় দাঁড়ান, সালাত পড়েন। সালাত ছাড়েন না ইনশাআল্লাহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাতরুকান্না সালাহ, ইয়া মুআজ, হে মুআজ রাদিয়াল্লাহু আনহু, কখনোই সালাত ছেড়ে দিও না। লা তাতরুকান্না সালাতাল মাকতুবাতা মুতাআম্মিদান, কোশ্চিন কালেও তোমার উপর ফরজ সালাতকে ছেড়ে দিও না, কারণ মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাতকে ছেড়ে দেয় ফাকাদ কাফারা। আলেম ওলামা আছেন, জিজ্ঞাসা করবেন ফাকাদ কাফারা এর অর্থ কি? যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজকে ছেড়ে দেয় সে ব্যক্তি যেন কুফরি করলো। বরেণ্য আলেমরা বলেছে ইসলামের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেল যতক্ষণে সে তওবা করে ফিরে আসছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমাদের হানাফি মাযহাবের ইমাম, তিনি বলেছেন কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাকে 3 দিন জেলখানায় বন্দি করে রাখতে হবে। জি, এবং তাকে তওবা করতে বলতে হবে। যদি সে তওবা করে তার শাস্তি মাফ, নামাজ আবার সে শুরু করবে। তওবা না করে তাকে ওইখানেই শাস্তির দণ্ড দিতে হবে। এমনটা বলেছেন কে? আমাদের ইমাম। সবচেয়ে নরম ফতোয়া এটা। আর আরও যারা ইমাম ছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ, ইমাম মালিক, তারা বলেছেন নামাজ যদি ছেড়ে দেয় এবং নামাজটাকে অস্বীকার করে, নামাজ ইসলামের অংশ বলে মনে করে না, ওকে হত্যা করতে হবে। হত্যা আবার যে কেউ করতে পারবে না, ওটা ইসলামিক গভর্নমেন্ট করবে। এটাকে ভুল বোঝার কোনো সুযোগ নেই, এটা লস। এটা ইমামদের মত, এটা ইমামদের মতামত ছিল। মানে নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে তারা এত কঠিন শব্দ ব্যবহার করেছে। নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে এত কঠিন শব্দ ব্যবহার করেছে। যুবকদেরকে অনুরোধ করো ভাই, যাই হয়ে যাক জীবনে, হতাশা ভুলে যান। চাকরি পাচ্ছেন না, আপনার পড়াশোনার চাপ, পারিবারিক চাপ, আপনার ফ্রেন্ড সার্কেলের পাল্লায় পড়ে আপনি খারাপ হয়ে যাচ্ছেন, হতাশ হবেন না। দুটো কাজ করেন, নামাজ পড়েন 5 ওয়াক্ত, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনার অন্তরে প্রশান্তি দিয়ে ঢেলে দেবে ইনশাআল্লাহ। আর দৈনিক 1 পারা করে কোরআন তেলাওয়াত করেন, পারবেন ইনশাআল্লাহ? তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা, নামাজের বিষয়টা গুরুত্ব দেন। 2 নম্বর কোরআন তেলাওয়াত, অর্থ বোঝার চেষ্টা করেন। অর্থ না বুঝলেও তেলাওয়াত করেন, কারণ পড়তে 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 আল্লাহ পাক আপনার মধ্যে এমন একটা ফিকির দিবেন যে ইনশাআল্লাহ একদিন আপনি অর্থ বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি বলছিলাম প্রত্যেক হরফে 10 নেকি পাবেন। আল কোরআনে 114 সূরা আছে না? 114 সূরা 30 পারায় বিভক্ত। এই যে আমি একটু দেখাচ্ছি যে আল কোরআনুল কারীম, এই যে কিতাব, এখানে 114 সূরা আছে না? এখানে কিন্তু 30টা পারা আছে। প্রত্যেক 20 পৃষ্ঠায় একটা পারা শেষ হবে। এখানে প্রত্যেক 20 পৃষ্ঠায় 1 পারা শেষ হবে। মানে আপনার একদিনের টার্গেট 20 পৃষ্ঠা পড়া। একদিনের টার্গেট কত? 20 পৃষ্ঠা পড়া। আর আপনি দৈনিক কত ওয়াক্ত নামাজ পড়ছেন? 5 ওয়াক্ত। প্রত্যেক নামাজের আগে বা পরে 4 পৃষ্ঠা করে পড়তে হবে। পারবেন? সহজ না? প্রত্যেক নামাজের আগে বা পরে মাত্র 4 পৃষ্ঠা করে তেলাওয়াত করবেন, একদিনে 20 পারা। পারবেন ইনশাআল্লাহ?
আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এখন এই 114 সূরা 20 পৃষ্ঠায় এই কিতাবের মধ্যে 600টা পৃষ্ঠা আছে। কত পৃষ্ঠা? এখানে 600টা পৃষ্ঠা আছে, হিসাব করে দেখবেন। আর এখানে আয়াত আছে কত? 6000, একদম ভুল উত্তর। 6236টা আয়াত আছে এখানে। কতটা? হিসাব করে দেখেন, 6236টা, এবং শব্দ আছে প্রায় 77,800টা। কয়টা? 77,800টা। আর অক্ষর আপনি গুনলে দেখবেন প্রায় 3 থেকে 4 লক্ষ অক্ষর আছে। 3 থেকে 4 লক্ষ অক্ষর আছে। আমি যে বললাম 78,000-এর মতো শব্দ আছে, এই শব্দগুলো কিন্তু নতুন শব্দ না, মানে একটা শব্দই অনেকবার রিপিট করা হয়েছে। মানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, এখানে মোটামুটি যে 17 বা 18টা শব্দ আছে, এই শব্দগুলাই কোরআনে রিপিট করা হয়েছে 7,800 বার। কতবার? 7,800 বার। আপনাকে আমি 8টা জমির বলছি। একটা হচ্ছে মান, আন, ইলা, ঠিক আছে, বি, ফি, আলা, ইলা, আর মিন, আন, মা, হাত্তা, এরকম 8টা বা 10টা অব্যয় আছে। এগুলো দিয়ে কোরআনে 10,000 শব্দ আছে। কত হাজার? 10,000। সহজ কিন্তু। আর কোরআন নিয়ে অনেক গবেষণা হচ্ছে এখন। আপনি যত গবেষণা করবেন, ঘাটাঘাটি করবেন, ওলামায়ে কেরামের কাছে যাবেন, অনলাইন ঘাটাঘাটি করবেন, দেখবেন কোরআনে অনেক কোর্স এখন চালু করা হয়েছে, এবং এগুলো বাসায় বসে আপনারা করতে পারেন। যে কোনো প্রফেশনের মানুষ, যে কোনো অঙ্গনের মানুষ, হোক তিনি একজন ব্যাংকার, হোক তিনি একজন পলিটিশিয়ান বা ইকোনমিস্ট বা সোশ্যাল ওয়ার্কার বা চাকরিজীবী বা স্টুডেন্ট, যে কেউ হোক না কেন, নারী পুরুষ সবাই এই কোর্সগুলো করতে পারেন। ভিজিট করেন www.quraniccorpus.com, দেখেন কত কোর্স দেওয়া আছে, শর্ট কোর্স কোরআনের উপরে। ভিজিট করেন, দেখুন www.understandquran.com, দেখেন কতগুলো কোর্স দেওয়া আছে। আপনাকে 1 বছরে কোরআনের ইনশাআল্লাহ 50% শব্দ শিখিয়ে দিবে। এটা জেনারেল লাইনে যারা পড়ছেন তাদের জন্য অনেক অনেক ইফেক্টিভ এই কোর্সগুলো। আর এগুলো ভাই আমাদের জানতে অনেক কষ্ট করতে হয়েছে, ফ্রি বলছে আপনাদেরকে এখন, ঠিক আছে? এগুলো কিন্তু রিসার্চ করতে অনেক কষ্ট হয়েছে। তো একটা লেকচারে ফ্রি পাচ্ছেন এগুলো, এখনই লুফে নেন। আজকে বাসায় গিয়ে চর্চা শুরু করেন, দেখবেন ইনশাআল্লাহ অনেক ভালো করতে পারবেন। আমরা কিছুই না ভাই, আমরা চাই আগামী প্রজন্মতে এমন বড় বড় আলেমরা উঠে আসুক, যারা কোরআন সুন্নাহর জ্ঞানের সাথে অর্থনীতি, ইতিহাস, রাজনীতি, জিওপলিটিক্স, আপনার দর্শন, আপনার কি বলবো, পররাষ্ট্রনীতি, আপনার সমাজবিজ্ঞান, হ্যাঁ, সমস্ত নলেজগুলো রাখুক, এবং কোরআন এবং সুন্নাহকে হাতে নিয়ে বিশ্বটাকে চ্যালেঞ্জ করুক। এমন জেনারেশন আল্লাহ পাক তৈরি করুন, আমিন। আসলে আমরা কিছুই না, আমরা তো আগাছা। আমরা মনে করি যে আমি তো এই উম্মার আগাছা, আমাদের দ্বারা উম্মার কি হচ্ছে। এমন প্রজন্ম আল্লাহ পাক নিয়ে আসুক যারা কোরআন সুন্নাহর জ্ঞান তো রাখবেই, পাশাপাশি যুগোপযোগী সমস্ত জ্ঞান যেন তারা অর্জন করে। তখন তারা কোরআন হাদিস নিয়ে এমন ব্যাখ্যা করবে যে এই ব্যাখ্যা চ্যালেঞ্জ করার ক্ষমতা ইসরায়েলের থাকবে না ইনশাআল্লাহ তাআলা। ওই ব্যাখ্যা চ্যালেঞ্জ করার ক্ষমতা পশ্চিমাতে থাকবে না। সারা বিশ্বটাকে ওরা এখন মগের মূল্য পেয়েছে, আর যা ইচ্ছা তাই করে, যা ইচ্ছা তাই। মানে ইচ্ছা হলো এক দেশকে আরেক দেশের এগেইনস্টে উস্কে দিল, ঠিক আছে? ওদের তো কিছু মিডিয়া আছে, যুদ্ধ না লাগলেও যুদ্ধ লাগায় ছাড়বে। তারপরে একজনের কাছে অস্ত্র বিক্রি করবে, ওর কাছ থেকে যে লাভটা করবে এই লাভের টাকাতে আরেকজনের কাছে অস্ত্র বিক্রি করবে, মাঝখান থেকে ওদের স্বার্থ উদ্ধার করবে। কি যে চলছে, সারা ওয়ার্ল্ডে একটা বিশাল যুদ্ধ লাগানোর পায়তারা চলছে। হয়তো এটাই সেই নিউক্লিয়ার যুদ্ধ হবে, আল্লাহু আ'লাম, আমরা জানি না। তবে এতটুকু জানি, হাদিসে একটা বড় যুদ্ধের কথা এসেছে, যেটা এখন পর্যন্ত বিশ্বে হয়নি কখনো। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, 1914-1948-এর যুদ্ধ এর সামনে কিছুই না। এটা ইরাকের ইউফ্রেটিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে হবে বলে হাদিসে এসেছে। এখন এই সোনার পাহাড় অরিজিনাল সোনার পাহাড়ও হতে পারে বা ব্ল্যাক গোল্ডও হতে পারে, আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিমরা যেন এই সোনার পাহাড়ে হাত না দেয়, কারণ এখানে প্রায় 80টা দেশ একত্রিত হয়ে যাবে এই ব্যাটলে, এবং প্রতি 1000 কমব্যাটন মানে যোদ্ধা যারা থাকবে তাদের মধ্যে 99% যোদ্ধা এই যুদ্ধে মারা যাবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, এটা হবেই হবে, কেউ টলাতে পারবে না। কত বছর পর আমরা জানি না, হাদিসে আমরা এসছে। এটাকে বলা হয় মালহামাতুল কুবরা, মানে বিশাল মহাযুদ্ধ। 80টা ফ্ল্যাগ মানে কি 80টা দেশ। যাই হোক, আমরা দোয়া করি আল্লাহ পাক এমন প্রজন্ম নিয়ে আসুক যে প্রজন্ম কোরআন এবং সুন্নাহর জ্ঞান দিয়ে আগামী বিশ্বটাকে ডিল করতে পারে। আল্লাহ পাক আমাদের যে ভালো প্রজন্ম নিয়ে আসুন, আমিন। আর
আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের দেশটাকে যেন হেফাজত করেন, দুর্ভিক্ষের ফিতনা থেকে হোক, ইকোনমিক স্যাংশনের ফিতনা থেকে হোক, হ্যাঁ, IMF এর ষড়যন্ত্র থেকে হোক, বা ইন্টারনাল পলিউশন থেকে হোক, বা মহামারী থেকে হোক, সব রকমের ফিতনা ফাসাদ থেকে আল্লাহ পাক আমাদের সোনার বাংলাকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের মধ্যে আপোষে যে ইখতিলাফগুলো আছে এগুলো আল্লাহ পাক দূর করে দিন, এবং আমরা সবাই মুসলিম ভাই পথ চলতে পারি, সে তৌফিক আল্লাহ পাক দান করুন। তো ভাইয়েরা, যেটা বলছিলাম, কোরআনকে সময় দেন। এরকম অনেক ওয়েবসাইট আছে যেগুলো ঘাটলে আপনি অনেক ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রত্যেক হরফে 10 টাকা পাবেন। এতগুলো হরফ আছে কোরআনে, প্রায় 3 থেকে 4 লক্ষ। তা আপনি যদি প্রত্যেক হরফে 10 টাকা পান, তাহলে একটা বার যদি কোরআন বিশুদ্ধ করে খতম দেন, আপনি কত নেকি পেতে পারেন? চিন্তা করে দেখেন কত নেকি পেতে পারেন। এবার আসেন কয়েকটা সূরা বলে দেই, তারপর সামনে যাচ্ছি। যেগুলো আমি চাই আগামী মাহফিলের সিজন আসার আগেই আপনাদের মধ্যে সবাইকে মুখস্থ করতে হবে, পারবেন? বিশুদ্ধ করে। একটা এক্সাম্পল দিচ্ছি, বিশুদ্ধ কাকে বলে। যদি আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কি অর্থ? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্বজাহানের প্রতিপালক বা মালিক। আচ্ছা, এখানে আলহামদু কেমন করে উচ্চারণ করেছেন? ডলার কোথা থেকে? মাঝখান থেকে না? আচ্ছা, আলহামদু অর্থ সমস্ত প্রশংসা। যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, অর্থ কি হবে? অর্থ উল্টে যাবে। অর্থ হবে সমস্ত নিন্দা আল্লাহর জন্য, নাউজুবিল্লাহ, যিনি বিশ্বজাহানের রব। কিসের কারণে হলো? একটা হায়ের কারণে হয়েছে, একটা হায়ের কারণে হয়েছে। সো বিশুদ্ধ বলতে আমি কি বোঝাচ্ছি একটু বোঝার চেষ্টা করেন। মানে আপনার মদ, আপনার মাখরাজ, আপনার তাজবিদ, তারপরে গুন্না, ইখফা, এই নিয়মগুলো খুব সুন্দর থাকতে হবে। এক কথায় তারতিলের সাথে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে হবে। এটা আপনি একা একা বাসায় পারবেন না। আমি অনেকের তেলাওয়াত শুনেছি, আমাদের আশপাশের অনেক ভাইয়ের, যে একা একা শেখার চেষ্টা করেছেন, আসলে ভুল হয়ে গেছে। একবার ভুল হয়ে গেলে সারা জীবন ভুল করতে থাকবে। কষ্ট করে 2টা বা 3টা মাস একটু ইমাম সাহেবের কাছে যান, বা আলেমের কাছে যান, মাদ্রাসায় যান, বক্তব্যে যান, সারা জীবন সুখে থাকবেন ইনশাআল্লাহ। 3টা মাস কষ্ট করে। তো বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করলে আপনার এত বেনিফিট আছে। তাই আমি কিছু সূরা বলছি, এগুলো মুখস্থ করতে হবে আপনাদের সবাইকে। 1 নম্বর সূরা ফাতিহা, পারা যাবে না? কার সূরা ফাতিহা মুখস্থ নাই? কোন সে হতভাগা? হাত তুলেন দেখি, কেউ আছেন? যদি কারো থেকে থাকে যে সূরা ফাতিহা মুখস্থ নাই, ভাই আপনার জন্য গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো অপশন নাই। কারণ আস্তে আস্তে নাই, আমি অপমান করতে কথাটা বলি নাই। কথাটা এই কারণে বলছি যে সূরা ফাতিহাও মুখস্থ করতে পারলেন না সারা জীবনে, আসলে কি করলেন ভাই? জীবনটা কি করলেন বলেন? আসেন, সূরা বাকারার প্রথম 5টা আয়াত মুখস্থ করা যাবে ইনশাআল্লাহ। 3 নাম্বার সূরা বাকারার আয়াত নাম্বার 255, আয়াতুল কুরসি মুখস্থ করা যাবে? সূরা বাকারার শেষের 3টা আয়াত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এখান থেকে ওয়া মা ফিল আরদ, এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত পারবেন? রাতের বেলা যে ব্যক্তি সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়বে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা রাত নফল নামাজের নেকি পাবে ইনশাআল্লাহ। সারা রাত তাহাজ্জুদ পড়া খুব সহজ? কঠিন আছে। আরামের ঘুম ভেঙে এটা করতে হয়। কিন্তু ঘুমানোর সময় যদি সূরা বাকারার শেষের 3টা বা 2টো আয়াত পড়ে ফেলেন, ইনশাআল্লাহ তাআলা সারা রাতের জন্য যথেষ্ট হবে। মানে সারা রাত আপনি ইবাদত করলে যে নেকি পেতেন, এতেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। তারপর 5 সূরা আলে ইমরানের শেষের 10 আয়াত পারবেন ইনশাআল্লাহ। তারপর 6 সূরা কাহাফের প্রথম 10 শেষ 10, সূরা কাহাফের প্রথম 10 শেষ 10। আর সূরা কাহাফ কোন সূরা? যে সূরা আপনাকে মাসিহুদ দাজ্জাল থেকে বাঁচাবে। কার থেকে বাঁচাবে? আর দাজ্জাল সম্পর্কে তো টুটাফোটা কিছু কথা বলেছিলাম, শুনেছেন? এখানেও কিছু বলবো? আচ্ছা শোনেন, বলছি কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা আসে নাই, আসবেও না। এই সূরা আপনাকে সেই ফিতনা থেকে বাঁচাবে। নবীজি এমনভাবে বলেছেন, কোনো মুমিন ব্যক্তি যদি তাকে পেয়ে যায়, মানে দাজ্জালের যুগটা পেয়ে যায়, সে যেন তার সাথে মোলাকাত করার আকাঙ্ক্ষাও পোষণ না করে। কারণ এটা এমন একটা ফিতনা হবে যে ইমানদার মানুষের ইমান হরণ করে ফেলবে। এখন বলেন,
ইতিহাসের সবচেয়ে বড় এই ফিতনা সম্পর্কে আমরা কতজন ইউনিভার্সিটিতে পড়েছি, কতজন স্কুলে পড়েছেন আর কলেজে পড়েছেন আর মাদ্রাসায় পড়েছেন বলেন? এটা একটা অ্যামেজিং ব্যাপার না, যে ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা কিনে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আর দাজ্জাল কে? সে কি মানুষ নাকি কোনো সভ্যতা? সে কোথায় থাকবে, কোত্থেকে বের হবে, এখন সে কোথায় আছে, সে কি আগেও ছিল? প্রশ্নগুলো কি ঘুরপাক খায় না মাথায়? আচ্ছা, সহজ কয়েকটা উত্তর বলি, আজকে ডিটেলস বলার সময় নাই। দাজ্জাল কে? একজন মানুষ, এটা কোনো সভ্যতা নয়। ওই যে ফ্রেঞ্চ ক্যাট দাড়িওয়ালা কিছু মানুষ বেরিয়েছে এখন, দিন ইসলামের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে এবং বলছে যে দাড়ি টুপির মধ্যেই আপনার ইসলামকে মানে একত্রিত করে ফেলেছেন, এর প্রতিবাদ স্বরূপ সে আর দাড়ি রাখে না। অনলাইনে দেখছেন না? আচ্ছা, যাক, নাম বলছি না। তো তারা মনে করে দাজ্জাল একটা সভ্যতা। দাজ্জাল কোনো সভ্যতা নয়। সোজা কথা শুনে রাখেন, দাজ্জাল একজন ইহুদি যুবক হবে। কে হবে? ইহুদি যুবক, যে পৃথিবীর শুরু থেকেই পৃথিবীতে ছিল। প্রমাণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন কোন নবী নাই যিনি তার কওমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেন নাই। এমনকি নূহ আলাইহিস সালাম তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন। তার সৃষ্টির শুরুতে দাজ্জাল ছিল। কোথায় ছিল আমরা জানি না। এখন সে কোথায়? কোথায় আল্লাহ ভালো জানেন। দেখেন, আমি আপনাকে একটা হাদিস বলি, আপনার মাথা ঘুরবে, আপনি কোনো কনক্লুশন পাবেন না। বলে রাখছি যে একটা দুইটা হাদিস দিয়ে দাজ্জালের মতো জটিল কনসেপ্ট বোঝা যাবে না। আমি একদিন বলেছিলাম না, দাজ্জাল বের হবে জেরুজালেমে এসে, সে জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবে, বলেছিলাম না? তো একজন খুব লিখেছে বিরুদ্ধে, যে দেখলাম না দাজ্জাল খোরাসান থেকে বের হবে, দাজ্জাল ইস্পাহান থেকে বের হবে। টেকনিক্যালি সেখানে আরেকটা হাদিস ছিল, সেটা সে আনে নাই। ওখানে আরেকটা হাদিস ছিল যে দাজ্জাল শাম মানে কিন্তু পুরো প্যালেস্টাইন, জর্ডান, লেবানন, এই পুরো এরিয়াটাকে শাম বলে। শাম এবং ইরাক এর মাঝখানে একটা রাস্তা থেকে বের হবে। এই হাদিসটা যখন বলা হয়েছে যে শাম এবং ইরাকের মাঝখানে একটা রাস্তা থেকে বের হবে, তখন কিন্তু ইসরায়েল নামক কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিল না, জানেন? এটা 1450 বছর আগের হাদিস। আর এর অস্তিত্ব হয়েছে এই তো 1914 সালে বেলফোর্ট ডিক্লারেশনের মাধ্যমে। জেনারেল এলএনবি তো মনে হয়, নামটা ভুলে গেলাম, তার হাত ধরে অটোম্যানদেরকে সরিয়ে নিয়ে ও ওখানে ঢুকেছে 1940 থেকে 1917 মধ্যে। তো ওই সময় কিন্তু এই রাষ্ট্র অস্তিত্ব ছিল না। নবীজি বলেছেন শাম আর ইরাকের মাঝখান থেকে বের হবে, আর ওই জায়গাটা ওরা দখল করে ফেলেছে। এমনকি তামিম দারির যে হাদিসটা আছে, যেখানে দাজ্জাল শেকল দিয়ে বাঁধা আছে না, একটা জায়গায় বলা আছে, ওখানেও তামিম দারিকে প্রশ্ন করছেন ওই মানুষরূপী দাজ্জাল যে বাইসানের খেজুর গাছে কি খেজুর ধরে, তারপরে কাবারিয়া হ্রদে কি পানি আছে। মানে মানুষরূপী দাজ্জাল কয়টা প্রশ্ন করছে, বাইসানে খেজুর গাছে খেজুর ধরে, কাবারিয়া হ্রদে কি পানি আছে। তো তখন এই জায়গাগুলো কিন্তু তখন শামের অন্তর্ভুক্ত ছিল। বাইসান, তাবারিয়া হ্রদ এখন সবগুলো ইসরায়েলের অন্তর্ভুক্ত। আপনি চেক করে দেখেন, হাদিস বলা হয়েছে 1450 বছর আগে। আর এখন কিন্তু এই লাস্ট 100 বছরের জায়গাগুলো ওরা দখল করে ফেলেছে। তো আস্তে আস্তে কি ওইদিকে যাচ্ছে না পরিস্থিতি? যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে, সে একজন মানুষ, সে কোনো সভ্যতা নয়। তার কোকড়ানো চুল থাকবে, সে খুব হেভিলি বিল্ড হবে, তার শারীরিক শক্তি থাকবে বেশি, তার এক চোখ অন্ধ থাকবে, ঠিক আছে? এবং সে জিউসদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে। কতদিন? 40 দিন। 40 দিন মানে কি এক্স্যাক্টলি 40 দিন না, একটা সময় বোঝানো হয়েছে। এটা নিয়ে ওলামায়ে কেরামের মাঝে ইখতিলাফ আছে। তবে এতটুকু বলা হয়েছে, তার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, আর তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। এবং বাকি দিনগুলো মানুষের দিনের মতোই, আমাদের দিনের মতোই হবে, ঠিক আছে? এখন দেখুন, খুরুজ নিয়ে যে কথাগুলো আছে, দাজ্জালের অস্তিত্ব আর খুরুজ এক জিনিস নয়। পৃথিবীর নূহ আলাইহিস সালামের সময়েও দাজ্জাল পৃথিবীতেই, কারণ নূহ আলাইহিস সালাম তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করছেন, ঠিক আছে? আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে বের হবে আমার উম্মতে, এবং কিয়ামতের আগে সে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হবে। এর চেয়ে বড় কোনো ফিতনা নাই, আসবেও না, ছিলও না। পৃথিবীতে এখন যতগুলো ফিতনা আছে, এগুলোকে একসাথে করলেও দাজ্জালের সমান হবে না, ঠিক আছে?
সে বিশ্ব শাসন করবে, তার এক হাতে জান্নাত